আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 14ই সেপ্টেম্বর শনিবার এবং আগামীকাল 15ই সেপ্টেম্বর রবিবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ, ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এছাড়া দেশের দক্ষিণাঞ্চল এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। সেই সাথে 32টি জেলার উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। এছাড়া বঙ্গোপসাগরে থাকা যে নিম্নচাপটি স্থল নিম্নচাপে রূপ নিয়েছে, এর প্রভাবে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে এবং কবে থেকে কাটবে এই মেঘ বৃষ্টি, তো জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং বর্তমানে আপনাদের জেলায় কেমন বৃষ্টিপাত চলছে তো আপনারা কমেন্ট করে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। এখান থেকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় এই মুহূর্তে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যাচ্ছে। মূলত এই নিম্নচাপটি বর্তমানে কলকাতা এবং শান্তিপুরের এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনার মধ্যবর্তী স্থানে অবস্থান করছে। এর ফলে এখানে ঘূর্ণায়মান মেঘমালা তৈরি হচ্ছে, যার ফলে এই অঞ্চলগুলোতে দমকা বাতাস বয়ে যাচ্ছে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। সেই সাথে কোথাও কোথাও একটানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে দেখা যাচ্ছে, অর্থাৎ ঝড় বৃষ্টি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে শান্তিপুর, চন্দননগর, বর্ধমান, আরামবাগ, কলকাতা, কলাঘাট, হলদিবাড়ি, খড়গপুর, বানকুরুলিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলগুলোর কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে একটানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে। তবে এই মেঘ বৃষ্টির প্রবণতা আগামী সোমবার রাত থেকে কমে আসতে পারে ইনশাল্লাহ, অর্থাৎ রবিবারও এই মেঘ বৃষ্টি চলতে পারে। এরপর সোমবার রাত থেকে এই বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে অনেকটাই হ্রাস পেতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপকে কেন্দ্র করে বর্তমানে বরিশাল বিভাগেরও বেশ কয়েকটি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কাউখালী, জয়নগর, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, বরিশাল, তারপর রয়েছে মাদারীপুর, টঙ্গিপাড়া, এখানে রয়েছে বাগেরহাট, মংলা, তারপর রয়েছে পাথরঘাটা, খেপুপাড়া, বুরহুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, ভোলা এই অঞ্চলের উপর দিয়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলছে, যেটা আগামী 24 থেকে 6 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর অর্থাৎ আগামীকাল রবিবার দুপুর বা বিকেলের দিকে এই বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কিছুটা কমে আসতে পারে। এরপর সোমবার থেকে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে যে বৃষ্টিপাত রয়েছে সেটা অনেকটাই হ্রাস পেতে শুরু করবে ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে গত 24 ঘন্টায় চট্টগ্রাম বিভাগের কক্সবাজার বা টেকনাফের উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে সেখানে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 273 মিলিমিটার। এর আগে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 378 মিলিমিটার, যেটা চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে 1981 সালে এরকম বৃষ্টিপাত হয়েছিল, যেটা সিলেটে। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে কক্সবাজারে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আজ কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। আজ রাতের মধ্যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, তারপর হচ্ছে মুকসাদপুর, শিবচর, গোপীনাথপুর, বালিয়াকান্দি, পাংশা, শিবালয়, ড্যামরা, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, নাগপুর, টাঙ্গাইল এই অঞ্চলের 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে, যেটা আজ রাতেও অব্যাহত থাকতে পারে এবং আগামীকাল সকাল থেকে দুপুর পর্যন্ত এই বৃষ্টিপাত চলমান থাকতে পারে, অর্থাৎ থেমে থেমে হতে পারে এবং দমকা বাতাসও বয়ে যেতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। এরপর আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে বর্তমানে মেঘের আনাগোনা রয়েছে, সেই সাথে দমকা বাতাসও বয়ে যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, পাবনা, সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। তবে এই বৃষ্টিপাত আজ রাত থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগের সবকটি জেলাতেই, এবং এই বৃষ্টিপাত আগামীকালও অব্যাহত থাকতে পারে। এরপর সোমবার থেকে ধীরে ধীরে এই বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে শুরু করবে।
এরপর আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে রংপুর বিভাগে যে মেন শহরটা রয়েছে সেখানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। তবে এই বৃষ্টিপাত আগামীকাল অর্থাৎ আজ রাত থেকে কিছুটা বৃদ্ধি পেতে পারে, যেমন বিরামপুর, পীরগঞ্জ, চিলমারি, কুড়িগ্রাম, লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ এই অঞ্চলের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগে বর্তমানের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, ফুলপুর, নালদিবাড়ি, তারপর নেত্রকোনা, তিরিশাল, ভালুকা, কেন্দুয়া এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, সেই সাথে হালকা গুড়ি বৃষ্টিপাত চলছে। তবে দক্ষিণ বা মধ্য অঞ্চলে যেমন ভারী বৃষ্টিপাত বা হালকা গুড়ি বৃষ্টিপাত চলছে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ময়মনসিংহ বিভাগে। এছাড়া সিলেট বিভাগও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টা কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানে, এবং রয়েছে খড়গপুর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বানকুড়িয়া, পুরুলিয়া, সিউড়ি, কাটোয়া, তারপর রয়েছে নাইলিহাটি, তারপর রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সবকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এই নিম্নচাপের কারণে, এবং বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে, যেটা সোমবার পর্যন্ত চলতে পারে। এরপর সোমবার থেকে এই সতর্ক সংকেত নামিয়ে ফেলতে পারে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। এছাড়া উত্তরবঙ্গে বর্তমানে বিক্ষিপ্ত আকারে বজ্রমেঘ তৈরি হয়ে ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহারের কিছু জায়গায়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু জায়গাও তো বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ভারতের আসাম, মেঘালয়ের দিকেও বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে। আমরা মূলত আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টায় ঢাকা, ফরিদপুর, নাগপুর, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, কাপাসিয়া, এখানে হচ্ছে সিংড়া, বগুড়া, মহাদেবপুর, আক্কেলপুর, তারপর রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহানপুর, পুটিয়া, তারপর হচ্ছে মেহেরপুর, তারপর হচ্ছে কোটচাঁদপুর, তারপর হচ্ছে যশোর, তারপর নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, মংলা, জয়নগর, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, পাথরঘাটা, খেপুপাড়া, চরফেশন, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, রায়পুর, চাঁদপুর, এখানে হচ্ছে হাতিয়া, তারপর হচ্ছে কক্সবাজার, টেকনাফ, তারপর হচ্ছে সীতাকন, মানিকছড়ি, তারপর হচ্ছে খাগড়াছড়ি, কুমিল্লা, এখানে রয়েছে সিলেট বিভাগের কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগে প্রায় 100 থেকে 100-150 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, প্রায় 150 থেকে 250 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, বানকুড়িয়া, বর্ধমান, আরামবাগ, খড়গপুর, কলকাতা, কলাঘাট, হলদিবাড়ি, তারপর রয়েছে কাটোয়া, মুর্শিদাবাদ, নাইলিহাটি, তারপর রয়েছে কৃষ্ণনগর, মুর্শিদাবাদের বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী 5 দিনে এই বৃষ্টিপাতের প্রবণতা একেবারে হ্রাস পেতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বায়ু মোডে সর্বোচ্চ বায়ু থাকতে পারে, অর্থাৎ আগামীকালও এরকম দমকা বাতাস বয়ে যাচ্ছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, মেহেরপুর, খুলনা, বরিশাল বিভাগের উপর দিয়ে দমকা বাতাস বয়ে যেতে পারে, এবং কলকাতা সংলগ্ন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেও এরকম দমকা বাতাস বয়ে যেতে পারে আগামীকালও। এরপর 16 তারিখ থেকে বাংলাদেশ থেকে যে দমকা বাতাসে গতিবেগ রয়েছে সেটা ধীরে ধীরে কমে আসতে পারে। এরপর 17 তারিখ থেকে যে আবহাওয়া পরিস্থিতি রয়েছে মেঘ বৃষ্টি সেটা পুরোপুরিভাবে বিদায় নিতে পারে। আমরা যদি তাপমাত্রার পরিবেশে চলে যাই আমরা দেখতে পাচ্ছি যে দেশের মধ্য অঞ্চল এবং দক্ষিণাঞ্চল এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই একটি শীতল আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে। তবে এই আবহাওয়া পরিস্থিতি 16 তারিখ থেকে অনেকটাই কমে আসতে পারে, অর্থাৎ বৃষ্টিতে আমরা যদি দেখি আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা, খুলনা, তারপর হচ্ছে চট্টগ্রাম, রাজশাহী এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আজ রাতে ভারী বৃষ্টিপাত হতে পারে, এবং আগামীকাল থেকে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করবে। তবে রাজশাহী, ঢাকা, তারপর হচ্ছে খুলনা, বরিশাল এবং দক্ষিণবঙ্গের যে বৃষ্টিপাত রয়েছে সেটা আগামী 16 তারিখ থেকে অনেকটা হ্রাস পেতে শুরু করবে এবং 17 তারিখ থেকে পুরোপুরিভাবে হ্রাস পেতে শুরু করবে। সেই সাথে দমকা যে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে সেটা আবারও বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল একটি আবহাওয়ার খবর। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে পরের
একটি ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।